ঈদুল আজহায় গরু কোরবানিকে ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তুমুল রাজনৈতিক অস্থিরতা। গবাদি পশু জবাই সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিয়ে উত্তপ্ত পুরো পশ্চিমবঙ্গ। এবার একই আইন কার্যকর হতে যাচ্ছে ভারতের অন্য একটি রাজ্যেও। সেখানেও পশু জবাই ও ঈদের নামাজ আদায় নিয়ে কড়া নির্দেশনা জারি করেছে বিজেপি সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহায় পশু কোরবানিকে ঘিরে চলমান অস্থিরতা এবার পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে ভারতের আরেকটি প্রদেশে। সেখানেও কোরবানির পশু জবাই ও ঈদের নামাজ আদায় নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। কোরবানি ঈদের সময় আইন শৃঙ্খলা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 24 মে ভিডিও কনফারেন্সে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, খোলা জায়গায় বা জনসম্মুখে পশু কোরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনো নামাজ আদায় করা যাবে না। যোগী আদিত্যনাথ বলেন, শুধু পূর্ব নির্ধারিত স্থানে কোরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না। কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র ঐতিহ্যবাহী স্থানেই নামাজ আদায় করতে হবে এবং কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। আদিত্যনাথ কর্মকর্তাদের নির্দেশনায় আরও বলেন, পশু কোরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথ অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রির নিষেধাজ্ঞা বজায় রাখা এবং অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া বৈধ কসাইখানাতে নির্ধারিত ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত পশু রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের উৎসবকালে নিরাপত্তা ব্যবস্থা, পয় নিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহ জোরদারের নির্দেশ দিয়েছেন। এছাড়া সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে নিয়মিত টহল জোরদারের কথা বলেছেন। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর এবং সম্ভল সহ সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী তাদের বিগত বছরগুলোর ঘটনা পর্যালোচনা করতে বলেন। একই সঙ্গে সম্ভাব্য অশান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।